এটা সুন্দর লাগছে, দেখা এটা দেখতে ভালো লাগছে। এই দাম है 50 টাকা है। মানে এটা দেখতে সুন্দর লাগছে দারুণ। একটা মাল है কিলো তেল है, একটা কিলো মাল है 50 টাকা है। এটা আছে দারুণ লাগছে এটা এটা দারুণ লাগছে এটা। যাওয়ার টাইম আসার টাইম ঠিক নেই, যাওয়ার টাইম ঠিক আছে। তো প্রচণ্ড রোদ বেরিয়েছে আজ, আর গাছের নিচে সবাই বসে আছে, ঠান্ডা লাগছে গাছের নিচেই। তোমার জাল দিয়ে মাছ ধরছে সবাই ভোরবেলাতে ব্রিজের উপর দাঁড়িয়ে। হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন 5:20, আর রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ডিউটির দিকে। আর সাইকেল টাইকেল এখনও কিছুই বার করিনি, বার করতে হবে, তোমার বেরোতে হবে। আর ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি। তো ব্যাগটাকে এখানে রেডি করে গুছিয়ে রেখেছিলাম, আর এখন বেরাতে হবে। তো বাইরে অনেকটা আলো বেরিয়ে গেছে আজ, লাইটটাকে করে দেবো বন্ধ। আর বাইরেও প্রচুর আলো বেরিয়ে গেছে। বাড়ির থেকে বেরিয়ে তো চলেছি রাস্তাতে, আর এখানে এসে খুব ভালো লাগছে যেহেতু ফাঁকা জায়গা আর চারিদিকে জল। আর আগেও দেখেছি ব্লগে এই জায়গাটা, তো যার জন্য দারুণ লাগে ভোরবেলাটা। এখানে সবাই মাছ ফাছ ধরছে, চারিদিকে শাপলা ফুল ফুটে আছে। তো সামনে আবার জাল ফাল দিয়ে মাছও ধরছে, তো তোমার জাল দিয়ে মাছ ধরছে সবাই ভোরবেলাতে ব্রিজের উপর দাঁড়িয়ে। সুন্দর চারিদিকে একটা ভিউ আসে এখানে, আর ভোরবেলা তো ভালো লাগে বেশ এই জায়গাটা। বেশ এখানে নৌকা রেখে দিয়েছে। সকালবেলায় প্রচুর ভিড় স্টেশনে, লোকজন সব চলে এসে। টাইম হয়ে গেছে তোমার 5:50, আর 5:50 ট্রেন এখনও 2-3 মিনিট টাইম লাগবে। অবশ্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তবুও 2-3 মিনিট লাগবে এখনও। তো থেকেই এখন সঞ্জুকে ফোন করতে হবে আর আসছে কিনা। টাইম হয়ে গেছে 5:51, আর ট্রেনও চলে এসছে। তো চলে এসছে আমাদের ট্রেন, আর এটাতে করে এখন উঠে যেতে হবে। আর স্টেশনে সকালবেলায় প্রচুর ভিড়, কিন্তু সঞ্জুর কোনো দেখা নেই আজ। আর ও বোধহয় পরের ট্রেনে আসে আজও। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, আর সঞ্জু এখনো আসেনি আজকে। তো চলে এসেছি দত্তপুকুরে, আর আজ একাই আছে। আজও হেঁটে হেঁটে যেতে হবে, সঞ্জু যেহেতু নেই। আর সঞ্জু হয়তো পরের ট্রেনটায় আসে। চলে এসেছি ডিউটি শেষ করে আবার স্টেশনে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 2:25। 26-এ তোমার হাবড়া লোকাল আসবে মেমো কোর্স, সেটা এত করে আমি যাবো বাড়ির দিকে। হ্যাঁ, লোকালই তো আসবে, হাবড়া লোকাল আসবে আসবে। আর সামনে দাঁড়িয়ে আছে সঞ্জু, একসাথে যাবো। সকালে আসতে লেট করেছিল যেহেতু। তো যাওয়ার টাইম ঠিক আছে, যাওয়ার টাইম আসার টাইম ঠিক নেই, যাওয়ার টাইম ঠিক আছে। তো প্রচণ্ড রোদ বেরিয়েছে আজ, আর গাছের নিচে সবাই বসে আছে, ঠান্ডা লাগছে গাছের নিচেই। নিচে দাঁড়িয়ে আছে সুমন, আমাদের অনেক আগে বেরিয়ে গেছিলো কোম্পানি থেকে। আর ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। হাত দেবো না কি দেবো? হাত দেবো না, মাঝখানে হাত দেবো? মাঝখানেটা ধরে ওঠ, 50-এ বের হয়ে গেছে। মারা পড়ে যাবো। হ্যাঁ, বেড়া গেছে। তো চলে এসছে আমাদের হাবড়া লোকাল মেমো কোর্স, আর এটাতে করে যাবো এখন বাড়ির দিকে। আর এই লোকের মাথায় লেবু নিম্বু পানি। 8টায় কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, চলেন চলেন। কি আমাদের গেট ওইটা না? আমাদের গেট কোনটা? এইটা আমাদের গেট, এইটা 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 এইটা। এই দুটো গেট ছোটো ছোটো করে দিই না, বিশাল ঝামেলা হয়। লোকে ঝামেলা করাতে গেটে দাঁড়ানো। তো চলে এসেছি হাবড়াতে, এখন সাইকেলে গাড়ি দিয়ে সাইকেল নিয়ে বেড়াতে হবে। আর সঞ্জু নিয়ে এসেছি স্কুটি, সঞ্জুকে ধরে ধরে চলে যাবো। চলুন এখন বাড়ির থেকে যাওয়া যায়। টাইম হয়ে গেছে এখন 6:30, আর দুপুরে গেছে বাড়ি মানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাবো একটু আড্ডা দিতে রাস্তার দিকে। তো চলুন এখন যাই, আর যাবো তোমার সঞ্জুদের বাড়ির দিকেই যাবো।
চলুন আস্তে আস্তে এখন যাই। আর বাইরে মা বসে আছে বাবুর সাথে, এখানে টিভি দেখছে। আর এদিকে ম্যাডাম আমার রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে লাইটটা ঠিক মুখের সামনে, তার জন্য অন্ধকার দেখা যাচ্ছে ভিতরের দিকে। এই যে মা আর বাবু খেলা করছে, এখানে দুজনে বসে খেলা করছে আর টিভি দেখছে। তো চলুন গাইজ এখন ঘুরে আসি কিছুটা সময়, তারপর আবার বাড়ি এসে আমার অনেক কাজ বাজ আছে। বাইকটা এখানে রেখে দিয়েছি বার করে, চাবি লাগানোই ছিল। আর সাইকেলটা তুলতে গেছিলাম যেহেতু, তো চলে এসেছি মৃণালদার দোকানে। আর মৃণালদা দিয়ে তারাপীঠ গেছিলো যেহেতু, তারাপীঠে দিয়েছে প্রসাদ, মহাপ্রসাদ বড় মাছ, ওটাই এখন খাবো। দারুণ খেতে। আর মৃণালদা এখানে বসে আছে, যে বসে বসে হাসছে আর দেখছে। তারাপীঠ গেছিলো মৃণালদা, তার জন্য প্রসাদ নিয়ে এসছে। আর সঞ্জু এখনো আসেনি, সঞ্জুকে ফোন করছে যে আসছে সঞ্জু এখনো। তো বাইক নিয়ে যাবো আবার এখন বাজারের দিকে। হ্যাঁ রুদ্রবতী যাচ্ছি, কিছু দিবি আনতে? পয়সা দে, পয়সা দিও পয়সা। এখানে কি কি বিক্রি করছে রে? প্রদীপ, কোনটা কত? এটা হচ্ছে 50 টাকা আচ্ছা वाला है, এটা 50 টাকা वाला है, এটা 20 টাকা वाला है, 20 টাকা। এটা 2 টাকা वाला है, হ্যাঁ হ্যাঁ, এটা টাকা वाला है, 1 টাকা, টাকা वाला है, এটাও 2 টাকা वाला है, 2 টাকা। এটা আবার 30 টাকা वाला है। এটা সুন্দর লাগছে, দেখা এটা। এটা দেখতে ভালো লাগছে। এই এটার দাম है 50 টাকা है। মানে এটা দেখতে সুন্দর লাগছে, দারুণ। और एक माल है कुलो तेल है, एक कुलो माल है 50 টাকা है, এটা আছে। এটা দারুণ লাগছে, এটা এটা দারুণ লাগছে এটাও। बोला भाई लो ये समझ गया है। আর হিন্দিতে বলছিস, বাংলায় বললেই হবে। এই প্রদীপ এরিয়াগুলো দারুণ লাগছে। কুলো টাইপের অনেকগুলো প্রদীপ রাখা যাবে এটাতে আর কি। দারুণ, মৃণালদার দোকানে রেখে দিয়েছে এগুলো। আর এই ছোটো প্রদীপগুলো তোমার 1 টাকা করে এটা। আর এই প্রদীপগুলো তোমার 50 টাকা। দারুণ, কিন্তু এত বড় প্রদীপ তো দরকার না, দরকার ছিল ছোটো প্রদীপ এইগুলো। ভাই এখন বাজারের দিক থেকে একটু ঘুরে আসি। চাবিটা কোথায় রাখলাম? বাজারে ছোট্ট একটু কাজ আছে, ছোট্ট একটু কাজ করে আবার চলে আসবো। এটা হচ্ছে মৃণালদার পান। তো চলুন টাটা খেয়ে আমার বাড়ির দিকে যেতে হবে, রাত হয়ে গেছে এখন। চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10:32। আর এখন যেহেতু বাড়ির সবাই অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এখন আমাকে খেতে হবে। তো চলুন এখন বাইরে খেয়ে দিয়ে নি। আর এখানে বসে একজন খাচ্ছে। তোমার খাওয়া গেছে? মা এখনও খায়নি, তো এখন খেয়ে নেবো তাড়াতাড়ি করে। টাইমও অনেক হয়ে গেছে, সকালে আবার মর্নিং শিফট রয়েছে ডিউটি। টাইম এখন 11:10, আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ির সবাই ঘুমিয়েও পড়েছে, আর আমাদেরকেও এখন ঘুমাতে হবে, কারণ সকালে আবার মর্নিং শিফট আছে। সকাল 4টে 4:30 থেকে ঘুম থেকে উঠতে হয় যেহেতু। ব্লগটাকে করছি এখানে এন্ড। দেখা হচ্ছে আমার কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো এখানেই এন্ড করছি।